আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি বানাবো ঘুগনি। তো এই কারণে আমি বুটের ডাল দিয়ে আজকে ঘুগনিটা আমি তৈরি করব। আর খাসির চর্বি দিয়ে বানাবো। এই কারণে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটা পাতিলের মধ্যে। আর তার মধ্যে দিয়েছি একটু জিরা ফোড়ন যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি গোটা মশলা। এগুলাকে সুন্দর করে একটু ভাজা করে নিব। তারপর দিয়ে দিব আমি যেই বাটা মশলাটা আছে সেটা দিয়ে দিব। আমি এখানে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো আমি আমার অবশ্যই পরিমাণ মতো দিব। আর কালার এবং টেস্টটা সুন্দর করার জন্য দিয়েছি একটা টমেটো কুচি। তারপর আমি দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি হলুদ, দিয়েছি জিরা, দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়েছি এবং লবণ দিয়েছি। সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে গুলায় নিলে বাটা মশলার ঘ্রাণটা পাওয়া যায়। এই কারণে আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি। তো এইটাও দিয়ে দিলাম। এইবার এই সবগুলো একসঙ্গে ভাজা করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায়, লেগে গেলেই কিন্তু খাওয়ার 12টা বেজে যাবে। যাই হোক, আমি এখানে খাসির চর্বিগুলো দিয়ে দিয়েছি। চর্বিগুলো মশলার সাথে খুব সুন্দর করে কষায় নেব, একবারে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাইতে থাকবো। দেখতেই পারতেছেন একবারে চকচক করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমার এখানে বুটের ডাল দিয়ে দেওয়ার পালা। আর চর্বিটার মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে যা হওয়ার। আর বুটের ডালটা আমি কি করেছি, প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে। তো এবার আমি সেই ঘুগনি ডালটাকে মিশিয়ে নিব সুন্দর করে, একদম মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। কিন্তু বেশি ঘুটাঘুটি করা যাবে না, ডালটা গলে যাওয়ার অবস্থা। অন্য চুলা একটু পানি গরম দিয়েছিলাম, আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর আমি এটা খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘন রাখবো যেন পরোটা দিয়ে খাওয়া যায় বা রুটি দিয়ে খাওয়া যায়। এটা একটু ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক, বলক উঠে গিয়েছে। ফ্লেভারের জন্য দিয়েছি কয়েক টুকরা কাঁচামরিচ। আর এর মধ্যে লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদমই পারফেক্ট আছে, আর লাগবে না। আর নাড়াচাড়া দিয়ে দিতেছি, কারণ না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে, যেহেতু ডাল টাইপের জিনিস একটু ঘন, এই কারণে। আর সাথে দিয়ে দিলাম এবার মিহি করে কুচানো ধনিয়া পাতা, ফ্লেভারটা যেন আরও বেশি সুন্দর হয়। দিতে চাইছিলাম ঘি, আম্মা এসে বইলা দিল ধনিয়া পাতা দিতে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। মা যা বলবে তাই, না বললে নাই। তো মা যেটা বলেছে সেটাই দিয়েছি। খেতে তো একদম অসম্ভব মজার হয়েছিল। যাই হোক, রান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে আমি বলের মধ্যে ট্রান্সফার করেছি। এবার প্রয়োজন মতো যাকে যা দেওয়ার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।